নমস্কার বন্ধুরা, আমি অর্চনার সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি দেখাবো। আজকের রেসিপিটা বানিয়েছি হচ্ছে পার্শে মাছের ঝোল, আলু আর বেগুন দিয়ে। এখানে আমি বাজারে মাছ কিনতে গিয়েছিলাম, মাছগুলো কেটে দিতে বলেছিলাম। যদিও এই ধরনের মাছ খুব একটা পাওয়া যায় না, তাই আমার কাটা হয় না। আর বড় মাছ যেগুলো আনি সেগুলো আমি কেটে নিয়ে আসি, এতে সুবিধা হয়। আর মাছগুলো কাটতে বলেছিলাম, এমনভাবে কেটে দিয়েছে যে কি বলবো, এক্কেবারে মাথাগুলো তো কেটে বাদই চলে গিয়েছে। মাথা নেই বললেই চলে, এত বড় বড় মাছ, মাথাগুলো তার কেটে বাদ দিয়েছে। অনেক দিনের পরে পার্শে মাছ পেয়েছি, কিন্তু যেভাবে কেটেছে দেখে ভীষণ রাগ হচ্ছিল। যাই হোক, কয়েকটা মাছ নিয়েছি, নুন আর হলুদ দিয়ে মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর এরপরে এখানে যে ধরনের বেগুন বেশিরভাগ পাওয়া যায়, এটাই এক ধরনের বেগুন, তবে বেশ স্বাদ। এই সরু সরু বেগুনগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু বেশ বড় সাইজের নিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এরপরে দিয়ে দেব আলু। আলুগুলো ভেজে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করে আলু পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, স্বাদ মতো নুন দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো এখানে 1 চামচ দেব, হলুদের গুঁড়ো দেব 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ। এবার এটা কষিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দেব। একটু না জল দিলে মশলাগুলো পুড়ে যাবে। এখানে যেহেতু আমি খুব একটা তেল ব্যবহার করিনি, এভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার এখানে জলের পরিমাণটা একটু বেশি করে দেব। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে জলটা বেশি করে দিচ্ছি। একটু জল বেশি দেব, কারণ এখানে আমি একটু ঝোল রাখতে চাই, সেই অনুযায়ী জলটা দিয়েছি। এবার এটা ঢেকে দিয়েছিলাম। দেখুন তরকারিটা বেশ ফুটতে শুরু করেছে, অনেকক্ষণও ফুটেছিল। এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, যদিও আমি লঙ্কা বেটে দিয়েছিলাম। তরকারিটা আরও একটু বাকি আছে। আর এই সময়ে আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আরও একটু ফুটিয়ে নিলে তরকারিটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। পার্শে মাছের ঝাল বা ঝোল হোক, একটু সর্ষে বাটা দিলে বেশ স্বাদ লাগে, ভীষণ ভালো লাগে। আরও একটু ফুটিয়ে নেব, নিলেই তরকারিটা হয়ে যাবে। এত বেশি পাতলা ঝোল রাখবো না। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আর এই ধরনের একটা রেসিপি বিশেষ করে গরমের সময় কার না পছন্দ। আর খেতে ভীষণ ভালো হয়েছিল। পার্শে মাছ সঙ্গে বেগুন তো ছিলই। এই গরমে এই ধরনের হালকা পাতলা ঝোল অবশ্যই ভালো লাগবে। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।